জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাজধানীর শাহজাহানপুরে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। সরাসরি যাব সেখানে। আশাবাদী জয়নি এখনো পর্যন্ত। ভাই আমি আশাবাদী, বাকি আমি কাজ করছি, বাকি আল্লাহর হাতে। থ্যাংক ইউ সো মাচ। ওই ঢাকা 10 কোলা নেতা আছে। আপনি শুনছিলেন, এতক্ষণ কথা বলছিলেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে তার যে এলাকা রয়েছে, এই যে ঢাকা ৮ আসন রয়েছে, সেটিতে তিনি এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যেমন মাদক এবং রাস্তাঘাটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করবেন এবং মাদক নির্মূলে তিনি কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি যেটি বলছিলেন যে তার এই এলাকা ঢাকা ৮ আসনের যে মূল সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সবথেকে প্রধানত যে সমস্যা সেটি হচ্ছে মাদকের যে বিষয়টি রয়েছে সেটিকে তিনি নির্মূল করার জন্য কাজ করবেন বলে জানাচ্ছেন। আমরা যেটি দেখলাম, তিনি কিন্তু এখান থেকেই আজকে তার যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি শুরু করেছেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এবং তিনি তার যে ভোটাররা রয়েছে তাদের সামনে তিনি কথা বলেন এবং সাংবাদিকদের সামনে কথা বললেন যে এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন। আমরা এতক্ষণ শুনছিলাম তিনি বলছিলেন এবং এই এলাকার যে যারা ভোটার রয়েছে তাদের সাথে তিনি কথা বলছিলেন যে এই এলাকার যে সমস্যাগুলো সেগুলো তিনি শুনছিলেন, শুনে সেগুলো সমাধানের জন্যই তিনি ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে তিনি কি নিয়ে কাজ করবেন। আর এখান থেকেই তার যে আজকের যে প্রচারণা সেটি এখান থেকেই শুরু হলো। তিনি এই পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদের যে জলাবদ্ধতার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু তিনি সেখানে কথা বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে কথা বলেন এবং তার সাথে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল এবং ছাত্রদলের যিনি কেন্দ্রীয় সভাপতি রয়েছে তিনিও কিন্তু এসেছেন তার নির্বাচনী প্রচারণায়। এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সবশেষ। সহকর্মী এনামুল হক শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন।